গুড মর্নিং ফ্রেন্ডস। আমি এখন এই মুহূর্তে যেখানে আছি এই জায়গাটা হচ্ছে আমার পিছনে একটা বাংলো দেখা যাচ্ছে। এই বাংলোটি হচ্ছে মৌচুকি, জায়গাটার নাম মৌচুকি। ন্যাওড়া ভ্যালি ফরেস্টের একদম মাঝখানে, নির্জন জায়গা, কোথাও কিছু নেই। মানে সেখানে আমি এসেছি আমার ফ্যামিলির সঙ্গে। তো এই পুরো ভিডিওটার মানে পুরো জার্নিটার ভিডিও করা হয়েছে, একটা ব্লগ করা হয়েছে। তো এই পুরো ব্লগটা দেখতে, এবং রাস্তা ভীষণ খারাপ, পুরো অফরোডিং রাস্তা, সেই সমস্ত অতিক্রম করে এখানে আসতে হয়েছে। তো এই ব্যাপারটা পুরো দেখতে গেলে, এই ব্যাপারটা পুরো এনজয় করতে গেলে প্লিজ ভিডিওটা দেখুন। এই পুরো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখুন, এবং ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। গুড মর্নিং বন্ধুরা। আজকে একটি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে একটি বাংলো রয়েছে। সেই বাংলোতে আমি এবং আমার সব পরিবার মিলে আমরা আজকে ওখানে যাচ্ছি। একটা দিনের বুকিং আছে, এবং এই বাংলোটা খুব আনকমন বাংলো। এখানে এই বাংলোটা লোকে কম যায়, ঠিক আছে। দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো বাংলো আছে তার মধ্যে ফরেস্ট বাংলো, তার মধ্যে গরুমারা, চাপড়ামারির বাংলো, বিভিন্ন রকম দার্জিলিংয়ের অনেকগুলো বাংলো আছে, সেগুলোতে সব যায়, বাট এই বাংলোতে কম যায়। তো এই বাংলোটার নাম হচ্ছে মৌচুকির বাংলো। অনেক দিন আগে মৌচুকির বাংলোতে একটা গ্রুপ গিয়ে একটা ভূতের সিনেমা বানিয়েছিল, হন্টেড সিনেমা, ঠিক আছে। তো সেইটার পরের থেকে অনেকে ভাবে যে এই মৌচুকির বাংলোতে নাকি কিছুটা হন্টেড, ঠিক আছে। আর আজকে স্পেশালি হচ্ছে ভূত চতুর্দশী, 14 বাতি দেয়, 14 শাক খায় সবাই। তো এই স্পেশাল দিনে আমরা আজকে যাচ্ছি। তো জানি না আমাদের এক্সপিরিয়েন্স হবে কি না। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ঠিক আছে। আচ্ছা, ওর নাম হচ্ছে সায়ন, আমার পরিবারের, ও আমার নিজের ভাগনা। তো ও আমাদের সঙ্গে যাচ্ছে, ও শিলিগুড়িতে ছিল, কালকে ওকে স্পেশালি করে বলেছি তুই চলে আয়। আচ্ছা সায়ন, তুই বল তুই কতটা এক্সাইটেড। তুই তো মৌচুকির বাংলা আমার কাছ থেকে শুনেছিস, একটা ন্যাওড়া ভ্যালি ফরেস্টের একটা প্রত্যন্ত প্রান্তে, আইসোলেটেড জায়গায় এই বাংলোটা, এবং আজকে ভূত চতুর্দশী। হ্যাঁ, তো তুই কেমন বল, আজকে তোর যাচ্ছিস যে, যাওয়ার আগে তো মানুষের একটা প্রচুর একটা উন্মাদনা হয়, একটা মানে বাঙালির যে কোনো ভ্রমণের যাওয়ার আগে প্ল্যানটা কিন্তু মারাত্মক। তো এখন আমরা জাস্ট একটু পরে রওনা দেবো। তুই বল তোর এক্সপিরিয়েন্স, মানে তোর কেমন লাগছে বল। একটা মানে ভুতুরে বাংলো কথাটা বলা ঠিক নয়, ওই বাংলাটার সঙ্গে একটা ভূতের কানেকশন আছে, মানে কানেকশন মানে বলতে একটা ভূতের সিনেমা হয়েছিল ওখানে, ছোট্ট একটা টেলিফিল্ম। তারপরে অনেকে বলে ওখানে নাকি ভূতুরে, আর আজকে ভূত চতুর্দশী। তো এইটার এই কনটেক্সটে বল তোর কি মনে হচ্ছে। তুই এক্সাইটেড? হ্যাঁ, অবশ্যই খুব এক্সাইটেড। আচ্ছা, আর তুই আমাকে আজকে হচ্ছে আমি যে এই এন্টার যে আপনারা দেখছেন, এই যে ভিডিওটা যে আপনারা দেখছেন এই মুহূর্তে, এই ভিডিওতে ও কিন্তু আমাকে অ্যাসিস্ট করবে। তো এই ভিডিওটার জন্য সায়নকে থ্যাংক ইউ। চলো, উনি আমার মা, ঠিক আছে। তো মা তুমি বলো তোমার। নমস্কার, ঠিক আছে, নমস্কার। এবার তুমি আজকে যাচ্ছ মৌচুকির বাংলোতে তুমি কতটা এক্সাইটেড, মানে কেমন লাগছে তোমার যাওয়ার আগে? নর্মাল এক্সপিরিয়েন্স বলো, অত ভাবতে হবে। ক্যামেরা আসছে মানেই তোমাকে নার্ভাস হয়ে কি বলবা না বলবা ওরকম না, মনে করো না। তোমার কি মনে হচ্ছে? তুমি এক্সাইটেড? ভালো লাগছে? সবাই মিলে যাচ্ছি। হ্যাঁ, সবাই পরিবার সবাই একসঙ্গে যাচ্ছি। পরিবারের সবাই। তো বন্ধুরা এটাও একটা খুব ভালো একটা হ্যাপি জার্নি হোক, এটাই আশা করি। তো এটা একটা আর খুব মানে আমাদের মানে সপরিবারে একসঙ্গে ঘুরতে যাওয়া, সেখানে সেটার একটা মারাত্মক একটা
মানে খুব ভালো লাগার জায়গা। আচ্ছা, আর একজন পরিবারের সদস্যকে দেখাই, ওর নাম কুট্টুস। কুট্টুস তাকাও, হ্যাঁ হ্যাঁ, ও লেজ নেড়ে দিল। তো ও ও যাবে না, ও নর্মাল, ও এখানে তো পেট অ্যালাউড নয়। আর ওর ওর যা স্বভাব আছে সবাইকে একটু কামড় ঠামড় দেয়, আমরা কামড় ঠামড় দেই। বলো, তোমার চোখ ছোটো ছোটো হচ্ছে কেন, ঘুম পাচ্ছে নাকি? তো চলো, সে একটু টাটা বলে দাও। কুটুস, লেজ নেড়ে দাও, লেজ নেড়ে দাও, তুমি ভালো করে থাকবে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। তো ও হচ্ছে, তুমি তুমি ভালো করে থেকো, হ্যাঁ তুমি থাকবে একা। চলো চলো। খুব ইম্পর্টেন্ট আপনাদের ইনফরমেশন দিই। এই যে মৌচুকির বাংলোতে আমরা যাচ্ছি, মৌচুকির বাংলোতে আমরা এই গাড়িটি নিয়ে যাব। তোমার শরীর খারাপ ছিল, বাট তুমি বোধহয় এখন একটু বেটার ফিল করছো, তুমি যাচ্ছ। তো তুমি বলো, মৌচুকিতে যাচ্ছ, তোমার এক্সপিরিয়েন্স কি? সবাই মিলে একসাথে যাচ্ছি, এটাতে খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, তোমার এখানে কি আছে? এখানে পান, এই পান খেকো বউ, চলো। তো বন্ধুরা, আমরা স্টার্ট করছি। আচ্ছা, স্টার্ট করছি বলতে এখান থেকে আমার দিদি আর আমার জামাইবাবু যাবে। তো আমরা টোটাল যাচ্ছি হচ্ছে আমার মা, আমার ওয়াইফ, আমার ভাগনা। ও আমাকে আজকে এই পুরো ভিডিওটাতেও অ্যাসিস্ট করছে। আমার দিদি যাচ্ছে, আমার জামাইবাবু যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে আমার বাড়ি কুচবিহারের হাজরাপাড়ায়। এখান থেকে আমার দিদির বাড়ি, ওরা থাকে নিউ কদমতলায়। তো ওখানে ওরা ওয়েট করছে, ওখান থেকে আমরা ওদেরকে তুলে নেব। তুলে নিয়ে আমরা এই রাস্তাটা কোথা থেকে হবে, এখান থেকে আমরা সোজা চলে যাবো হচ্ছে চালসা মেটলি, ডুয়ার্স ধরে চালসা মেটলি, ফালাকাটা। হ্যাঁ, মাঝখানে আমরা বীরপাড়া একটু আমরা ব্রেকফাস্ট করে নেব, কারণ এখন বাজে 8টা, সরি 8:30 বাজে। আমরা 8টায় ভেবেছিলাম, যাই হোক একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে। তো বীরপাড়ে আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে সেখান থেকে আমরা চালসায় চলে যাব। চালসা থেকে আমরা সুলতানি খোলা হয়ে ও একদম ওর যে হিল টপ আছে সেখানে উঠবো আমরা, নাওড়াভ্যালি জঙ্গলের চিড়ে। আচ্ছা, এখন আমরা সবাই ক্যামেরায়, দিস ইজ দ্য টিম। আমার জানাবো এতক্ষণ ঘুমোচ্ছিল, ওই একদম লাস্ট সিটে ওখানে বসে আছে আমার মা। সায়ন হাত নেড়ে দে, সয়লি একটু হাত নেড়ে দাও, সয়লি দিদি টুকাই। তো দুগ্গা দুগ্গা আমরা স্টার্ট করলাম। আমরা এখন ফার্স্ট হল্ট করবো বীরপাড়ায়। ওখানে একটা রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, রেস্টুরেন্টই আছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা, আমরা বাদ দিয়ে চলে যাই সুদীপ দা, নাকি এদিকে ডান দিকে? ফাঁকা ফাঁকা। আচ্ছা, এখন সকাল সকাল ফাঁকাই হবে।
এটা হচ্ছে তোষা নদীর ব্রিজ। আমরা এখান থেকে সোজা ফালাকাটা যাব, ফালাকাটা হয়ে বীরপাড়াতে একটু ব্রেকফাস্টের জন্য ব্রেক, তারপরে ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে চালসা হয়ে মেটলির দিকে চলে যাব। আজ কিন্তু একটু উপরি পাওনা, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মানে কি বলে সেরকম কোনো মেঘলা ওয়েদার নেই, খুব সুন্দর রোদ ঝলমল করছে চারদিকে। এইরকম দিনে কিন্তু ঘুরতে যাওয়ার মজাই আলাদা। বাট আমার ডান দিকে উত্তর দিকটা, এবার উত্তর দিকে না এই সময় পাহাড় দেখা যায়, বাট পাহাড় আজকে দেখতে পাচ্ছি না, হয়তো পাহাড়ে মেঘ আছে। বাট আমরা এখন সমতল দিয়ে পাহাড়ের দিকে যাচ্ছি। এইটুকু জায়গা কিন্তু ভীষণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়েদার, দারুণ ঝাঁ চকচকে ওয়েদার একটা। ট্রাকটাকে ওভারটেকই করতে পারছি না। এই রাস্তাটা একটু চাপা, এখানে ওভারটেক করাটা একটু চাপের। বাট হ্যাঁ, আমি মানে গাড়ি চালাতে একটা সবচেয়ে বড় আমার মনে হয় একটা ধৈর্যর খুব দরকার। হ্যাঁ, আমার ধৈর্যটা মারাত্মক, আমি খুব একটা অধৈর্য হই না। এবার সামনে রাস্তায় কার্ভ থাকলেও ওভারটেক আমি নর্মালি করি না। হ্যাঁ, এই তো জাস্ট ফাঁকা হলো, বাস দিয়ে দিল, ব্যাস এবার শান্তি। বেশিক্ষণ মানে ভালো লাগে না বাট কন্টিনিউয়াসলি, কিন্তু এটাও রিকমেন্ডেড কি সামনে বাঁক থাকলে, টার্নিং থাকলে বা রাস্তা চাপা থাকলে একটু ধৈর্য নিয়ে চালানো উচিত। তো আমরা এখান থেকে এটা একটা ফালাকাটার মধ্যে আছি। আমরা এখান থেকে সোজা গিয়ে আমরা বীরপাড়া যাব। ওখানে আমাদের হল্ট হবে। মাঝখানে আমার দিদি বলছিল এটা তাসি টি বলে কি একটা টি আছে ওখানে, তাসা টি গার্ডেন। তা তাসা টি গার্ডেনের মধ্যে গিয়ে চা বাগানের দোকান নাকি, মানে কি ওটা? আচ্ছা, ওখানে গিয়ে ওরা বলছে চা খাবে, আমি জানি না, দেখা যাক। কিন্তু ওটা বীরপাড়ার আগে, বীরপাড়ার আগে। তাহলে আমি বলছি দুটো জায়গায় দাঁড়ালে টাইম অনেক নষ্ট হবে না? না না, ওটা হবে না। টিফিন করে চা খাবো, এখন খালি পেটে চা খাবো নাকি? তা হবে না, তাসাটিতে হবে না। আমরা টিফিন করবো, চা খাবো, তারপরে মৌচুকির উদ্দেশ্যে রওনা দেবো। একদম। না না, ভালো। আমার জামাইবাবু আজকে যে ড্রেসটা দিয়েছে একদম রাফ অ্যান্ড টাফ, দেখে মনে হচ্ছে আইপিএস অফিসার, যেরকম পুলিশরা যেরকম থাকে। তো ভালো না, ভালো ভালো না। আমার সঙ্গে আমি বলছি, আমার সঙ্গে সুদীপদার মানে আমার জামাইবাবুর খুব এই বন্ডিংটা, এই জায়গাটা খুব মানে মেলে। আমরা ঘুরতে গেলে দুজনের সঙ্গে, একসঙ্গে গেলে দুজনের সঙ্গেই মানে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়, বোর হই না। দেখবে সবার সঙ্গে ঘুরে মজা হয় না। তো বন্ধুরা দেখো, সব চা বাগান চলে আসলো, চা বাগান শুরু হয়ে গেল। তাসাটি টি গার্ডেন, এটা তাসাটি, রাইট? বাদিকে লেখা আছে তাসাটি। হ্যাঁ, এরপরে আমরা পাবো হচ্ছে দলগাঁও টি এস্টেট। দলগাঁও টি এস্টেট। আচ্ছা, দুদিকে সবুজ চা বাগান। এটা দেখলেই মনে হয় যে উত্তরবঙ্গ। এটাই উত্তরবঙ্গের কিছু থাকে না, ইউএসপি বা কিছু, মানে হাওড়া ব্রিজ দেখলে মনে হয় কলকাতা, তো এরকম চা বাগান দেখলে মানে উত্তরবঙ্গ ডুয়ার্স। বন্ধুরা, এটা হচ্ছে বীরপাড়ার লাভলি রেস্টুরেন্ট। খুব ভালো মিষ্টি এবং অন্যান্য জলখাবার পাওয়া যায়। বন্ধুরা, একটা জিনিস দেখাই। এই যে আমার গাড়িটা এখানে রাখা, টয়টা 4x4। এইটা দেখুন, এই গাড়িটা কি গাড়ি আমি জানি না, ভুটানের গাড়ি। এই গাড়িটা 4x4 গাড়ি, এবং এটা পিক আপ ট্রাক। এটা ভুটানের পিক আপ ট্রাক, মানে ভুটানের পিক আপ ট্রাক না, টয়টার গাড়ি এটা, পিক আপ ট্রাক। বাট কী গাড়ি দেখি পিছন থেকে কোনো মডেল নাম্বার লেখা আছে নাকি দেখছি। এটা ইন্ডিয়ায় নেই, ইন্ডিয়ায় এই মডেলটা চলে না।
না গাড়ির মডেল ফডেল কিচ্ছু লেখা নেই। বাট এটাও 4x4, সেম টায়ার সাইজ। এটাও 4x4 গাড়ি। চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের ইডলি চলে এসছে। এই যে ইডলি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব টেস্টি খাবার। এই একটি ছোলা ভাটুরা, আমি একটু মিষ্টি নেব। দাদা একটা ইয়ে দিন না, মিষ্টি কোনো একটা ওর সঙ্গে যায়, ছোলা ভাটুরার সঙ্গে যাওয়ার মতন, রসগোল্লা বা কিছু একটা রসের মিষ্টি। হ্যাঁ একটা দিন দিয়ে দিন। কারণ এর সঙ্গে আমার নর্মালি আমি একটু একটা লুচি তরকারি বা ছোলা ভাটুরা যাই হোক একটা রসগোল্লা খাই। তুমি খাবে? আমি বলছি এতে বড় নেই, এতে বড় নেই, ঘুরে গেছে। হ্যাঁ দিয়ে দাও, রাজু দিয়ে দাও। This is called Rajbhog. তো আমি একবার খেয়ে বলছি কেমন টেস্ট। দারুণ দারুণ। ওকে আমরা খাওয়া দাওয়া করিনি, তারপরে আমাদের যেতে হবে আবার। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম। খুব খিদে পেয়ে গেছিলো। এবার আমরা রওনা দিলাম মেটলির উদ্দেশ্যে। ওটা ধর আজকে পাহাড়টা ঢাকে গেছে, ওটা ধস মাঝখানে, কারণ তার উপরে পাহাড়। বন্ধুরা এখন যে ভিউটা আপনারা দেখছেন না, আজকে পাহাড়ের উপরে মেঘ আছে কোনো কারণে, ঠিক আছে, তো এবার তার জন্য পাহাড় দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়। আমার খুব খারাপ লাগলো, সেটা আমি দেখাতে পারলাম না এই ভিডিওতে। আমার কাছে আমি ফটো দিয়ে দেবো, দেখতে পারবেন এখান থেকে পাহাড়ের ভিউটা কি দারুণ দেখা যায়। তবে দেখুন এখানকার আমার এই রাস্তায় গাড়ি চালাতে ভীষণ ভালো লাগে। মানে চা বাগানের মাঝখান দিয়ে এরকম চা বাগানের বুক চিরে রাস্তা চলে গেছে, অসম্ভব সুন্দর লাগে। এবং এটা সবসময় গ্রিনই থাকে, একদম একদম। শীত গ্রীষ্ম বর্ষা। ও হ্যাঁ, আমাদের একটু আগে আমাদের কেয়ারটেকার ফোন করেছিল, বা যিনি রান্নার কুক, ওই সরকারি বাংলো, মৌচকের বাংলো। তো আমরা কে কী খাবে, তো আমি মাছ খাই না, মাংসও সেরকমভাবে খাই না, তো আমি ডিম, বাকিরা সবাই চিকেন, দেশি চিকেন। আমরা বললাম দেশি চিকেন খাবো, তো ওর কেউ একটু টাইম নিল, বললো ঠিক আছে স্যার আমরা দেখে বলছি। তো বললো হ্যাঁ দেশি চিকেন হয়ে যাবে। তো আমরা বললাম যে ঠিক আছে তোমরা চিকেনটা রেডি করো, আমরা গিয়ে আমরা ইনস্ট্রাকশন দেবো, সেটা তোমরা চিকেনটা রান্না করো। কারণ ওরা কিভাবে রান্না করবে চিকেনটা আমরা সেটা জানি না, সেই ভরসাটা পেলাম না, তাই আমরা বললাম। তো সামনে যে জায়গাটা একটু জঙ্গল দেখা যাচ্ছে, এইটা ডায়না ব্রিজে আসছি আমরা খুব সম্ভবত। হ্যাঁ আমরা ডায়না ব্রিজের দিকেই যাচ্ছি। তো পারবে না, তুমি একটু দেশি চিকেনটা একটু করে দিও। আমি করবো কেন, বলে দিব। না না তুমি করবো কেন, সেটাই তো বললাম, করে দিও। মানে ওই যে ওইটা যে ফ্লাইটটা ঠিক, এটা ডায়না নদীর উপরে যে ব্রিজ, তাই ডায়না ব্রিজ বলে। হ্যাঁ
think it's odd how we always wait another day. How we watch things that kids walk away. Let's live down by the water, watch it come and go home. I wish we were both to like sail away. I just don't wanna care. Can you be here and I'm good alone? I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up on them. I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be. Won't stop till I see what I want to see. তো আমার ভাইকে আজকে 14 শাক খেতে হয় আমাদের, তো তাই ভাইকে বলেছিলাম যে তুই 14 শাক নিয়ে আসিস। ও নিয়ে আসলো এখান থেকে, লোকাল বাজার থেকে। তো আমরা ওখানে 14 শাকটা ওখানে দেবো, ওরা আমাদের একটু 14 শাকটা করে রান্না করে দেবে। তো আজকে রিচুয়ালস, আমাদের 14 শাক খেতে হয়, তার জন্যই। ওদের বাড়িটা থেকে এই দিক দিয়ে এই যে আমরা একটু পরে উঠে যাব। এই বসতিটাই আচ্ছা, মৌচুকের বাংলাটা আমি এখান থেকে লিখছি, জিপিএস লিখছি। সামনে একটু মোবাইলটা ধরিস। হ্যাঁ, এটা খুলবো, এটা না, ওটা খুলতে হবে না, এটাই ধরবো। মেটেলে অব্দি যাও, এখনই দাও, রেখে দিই না, ব্যাটারি খাবে বেশি। না আমরা সোজা গিয়ে ডান দিকে যাব। ডান দিকটাই হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। ওই যে বাসটা গেল ডান দিক দিয়ে, আমি এখান থেকে বলছি ওই যে বাসটা গেল, ওই যে মুখটা গেল, মোবাইলে সে ব্যাপারটা বোঝা যায় না। আচ্ছা, এখান থেকে এসিটা বন্ধ করে দিই। ফ্যানটা চালাও। এই আমাদের মেটেলে গিয়ে সবাই এখানে চলে আসবে, কারণ আমি মেটেলে গিয়ে একটু নামবো, কারণ তারপরে তোমার অসুবিধা হবে। আর পেট কাটা যদি সমস্যা, পেট কাটা দিয়ে তাকে সায়নকে এখানে দিয়ে পেট কাটাকে আগে তোমার মনে হয় কাটা যায়। এই আমরা কিন্তু পাহাড়ের দিকে উঠতে শুরু করেছি। আচ্ছা, আমি সামনে একটুখানি তোমাদের ফটো তোলার জায়গায় দাঁড়াবো, ভিউ পয়েন্টে। ও এখানে টি গার্ডেন, ওখানে একবার দাঁড়ালাম, তো ওটা সিনপ্লেস থেকে একটু আগায় গিয়ে ডান হাতে দাঁড়ালাম। আমি ভিউ পয়েন্টে দাঁড়াবো। আজকে নিচের থেকে নিচটাও ভালো দেখা যাবে। এই যে আর একটু বাড়তাম, চাপা বললে তো নিতেই 500 টাকা নিত।
কম ইলেকট্রিফিকেশন আচ্ছা, এই জায়গাটাকে বলে হচ্ছে সিনক্লিয়ার্স, ডুয়ার্সের বিখ্যাত হোটেল সিনক্লিয়ার্স। এখানে আমরা দাঁড়িয়েছি। তো বলো, আমরা তাহলে কি করব? আমরা এখান থেকে সোজা চলে যাবো? তো আমরা একটু টি গার্ডেনের সামনে দাঁড়াবো, ওরা ফটো টটো তুলবে, ফটো তুলে তোমরা টি গার্ডেনের সামনে ফটো তুলতে যাও। এই যে, হ্যাঁ ফটো তুলবি? অ্যাকচুয়ালি এটা চুলসাই, এটা ও চালসা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অরিজিনাল নাম এটাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সিকিমের গাড়ি, টাটা পাঞ্চ। হয়নি মামার বাড়িটা আসছে। বাস সামথিং শিলিগুড়ি। ও এদিকে সামথিং নাকি? হ্যাঁ, এখানে কিন্তু মাঝখানে একটা বেঙ্গল টাকা স্পট হয়েছিল। এই সামথিং থেকে এই যে এই পাহাড়টা, এই পাহাড়টা সামথিং। এত বড় বড় বাসই তো এটা। হ্যাঁ, বেশ বড় বাস। বেশ বড় বাস, হ্যাঁ এই যে বাসটা হ্যাঁ। মোটামুটি পাহাড়ে ভালোই হতো। আমি কি দিয়ে আসছিলাম রকি এলেন যাওয়ার সময় কি এদিক দিয়ে গেছি? হ্যাঁ, একদম খেয়াল ইকো ট্যুরিজম রিসর্ট গভর্নমেন্ট অবশ্য।
ভালো জমি বাড়ি সব নিয়ে নিল, নিয়ে নেগা। হ্যাঁ নিয়ে নিতেই পারে, দখল করে নিতে। এখানে একটুখানি ইয়ে হচ্ছে আর কি। জায়গাটা ঘন বন কিন্তু দেখো শরীরটা একদম খুবই ভালো। তবে গাছগুলো খুব বেশি পুরনো, মোটা মোটা গুড়ি গাছ কমই। এটা বেশি দিনের লম্বাও না বেশি। না, এটা এখন নতুন করেছে, খুব বেশি পুরনো অনেকটাই। নিয়ে নিবো কেন, কি প্রবলেম? সোমেনদা ওই চুপড়ি পছন্দ, সোমেনদার বউ ওই দেওয়া রাস্তা। কোন রাস্তা থেকে বললাম? এটাই রাস্তা। কি করার রোদ, ভয়ঙ্কর রোদ আছে। এটাই হচ্ছে সন্তালে কথা। আমি আসছি আর বাড়িগুলো ছবি হ্যাঁ, বাড়িগুলো খুব সুন্দর। এখানে এখানে কাগজগুলো এরা দেখবে, লোকাল সিন্ডিকেট দেখবে, নাহলে ওরা গাড়ি ছাড়বে না। ও আচ্ছা, এইখান থেকে আরো উপরে উঠতে হবে নাকি? এখান থেকে অনেক উপরে, কিছুই না। কোন দিকে যাবো? এই গো, আমার মোবাইল চলতে গেল। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো, উপরায় তুলে নিয়ে এসো। মানে যে গাছটা মরে গেছিল কাউকে যাওয়ার সময় এখন নিয়ে এমনি মরে যাবে। কাগজটা দাও আমাকে। যাও যাও, তুমি চলো না, যখন দাঁড়াবা তখন কাগজ দেখাও। অন্নপূর্ণা হোস্টেল। देखो कागज दाओ। मौचकी वो घर है ना, वो घर से नहीं, रास्ता है ना, रास्ता इस रास्ता ना सीधा गया, रास्ते से है। सीधा ना, ठीक है। वो घर से दाहिना तरफ। बुकिंग है हम लोग का, थैंक यू। ওটাই বলতেছে। কি বলে? এই এত বড় গাড়ি ওই এমনি চলে যাবে, এখান থেকে গাড়ি নিতে হবে। हाँ हाँ দিয়ে দিয়ে এখান থেকে গাড়ি- এই দেখো, এই যে বাঘ নেই, বাঘ নেই। কি সুন্দর। है ना, चल जाओ। একটা বাড়ি খুব সুন্দর দেখি রাস্তা। হ্যাঁ ঠিক আছে, এবার এবার তোমরা একটু বলতে থাকো আজকে জায়গা এগুলো সম্বন্ধে। এই বাংলাটা দেখো কি সুন্দর, দারুণ দারুণ। এটা আমি আসছিলাম, আস্তে আস্তে যাই। আস্তে আস্তে যাবো। ফুলগুলো দেখ একটু ভাই, আর ইসেকে এটা কি ফুল? এটা আগে নেই গো। এটা কি ফুল? এটা অতসী গাছের মতো, সাদা লাল হলুদ অতসী, দারুণ। এইটা নাইনে একটু ফটো তুলি। এখানে নামা যাবে না সুবিধা? যাবে না? এই বাদিকে একটু জায়গা ছিল না না না, না, আর সবাইকে একটু আগে বসাবো, বুঝছো? শরীরকে আগে বসাবা? হ্যাঁ, ওরকম শরীরকে আগে বসানোর জায়গা কিন্তু নাই। কেন, এই যে মিডিলে বসবে? না না না, আমার গাড়িটা দাঁড়াইতে হবে না, তাহলে আমাকে এখানেই গাড়ি দাঁড়াতে হবে। দাঁড়াও, হ্যাঁ তুমি চলো, সেটাই বললাম। এটা খুব একটা হবে না, অল্প 10 মিনিট। তুমি ছাড়া আমাদের নিয়ে আসতেছি। না না, আস্তে আস্তে যাও তাহলে। হ্যাঁ, এখানে এইটা বোঝায় রাস্তা মনে হচ্ছে। এই গাছ এই সমান জায়গা আছে। আমি বলছি কি, দাঁড়াও, এখান থেকে ইয়ে করো, শরীরকে নামা। তাহলে আবার এটাকে ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নামবো না গাড়িতে, আমি আসি গাড়িতে। আমাদের একটু সিটের ইয়েগুলো একটু স্থান পরিবর্তন হচ্ছে। সুদীপদা নেমে জুতাটা কিছু চেঞ্জ করছে, একদম দাবাং স্টাইল। আমার দিদি সামনে থেকে চলে আসছে, পিছনে সহেলি মুখ শুকিয়ে বসে আছে। সহেলি মুখটা হাসো। আমার অ্যাসিস্ট্যান্ট পিছনে চলে আসছে, সায়ন মা পিছনে। আমি করতেছি। আচ্ছা আমার কি পা তুলতে হবে? না এটা আগাও, হ্যাঁ হ্যাঁ, বাস। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তাটা সোজাটা কোথায় গেছে জানি না, বাট এই রাস্তাটা সোজা গেছে। এটা পুরো অফরোডিং এর রাস্তা। এই রাস্তাটা চলে গেছে গভর্নমেন্ট বাংলো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর
মৌচুকি নেওড়াবালি ন্যাশনাল পার্ক, এবং এখান থেকে সোজা এই রে স্কোয়াশ গাছ। সুদীপ দা, তাহলে আমরা রওনা দিই। নিচে নামবি না উপরে উঠবি? উপরে উঠবো। এখন আমরা মৌচুকি দিকে যাচ্ছি। একদম আস্তে আস্তে ওঠো যাতে এদের কষ্ট না হয়। আস্তে চালাস। এরকম ভাঙা চলা রাস্তায় আমাদের উপরে উঠতে হবে। এই রাস্তাটা কত কিলোমিটার? দেখো আমি অতটা জানি না। 8-10 কিলোমিটার হবে কথা নাকি? না, এটা 1 কিলোমিটার পার করতে মুশকিল। এইখানে ও তুই ঘুরিস না, এই যে এইটা ধরো তো বাহাবে। আমি তো সেলাই করি এইটা ধরো। আরে কোনো চাপ না, কোনো চাপ না। বাহাবে। লাগবে না, লাগবে এই যে এই জায়গাটা তো দেখি হাত না খুলে যায় এই ঝাঁকি দিয়ে। সরি, এরকম করো না তুমি। এর মধ্যে হেঁটেই চলে যাবে। হ্যাঁ, আর সবচেয়ে কথা পুরো জঙ্গলের মধ্যে। এরকমই হ্যাঁ দেখতেও ভালো। হ্যাঁ, রাস্তাই নেই তো সামনে। ও একটা বাংলোর জন্য কি ওইটা না না ধুর। আরো উঠতে হবে। এই আস্তে চালাস। জ্যামটা কিছু হচ্ছে গো, একটাও পেটি নাই, না সব ভোলা। ওইদিকে পেটি আছে। এবার এটা আগে দিছিল কি এটা? মানে ওটাতেই চলছে? না না, এখন 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 দিলা? এখন দিলাম। এখন কি 4? হ্যাঁ হ্যাঁ 4x4। এখন ছোট গিয়ারে চলবে। আচ্ছা, বড় গিয়ারটা তখন কিসে রাখতে হয়? 1 2। তোমার চয়েস গুলোকে না হ্যাটস অফ করতে হয়। না না এদিকে আমি এই যে সামসিং দেখো, এই যে চিসাঙ্গি রাস্তাই ভালো ছিল। কি চিসাঙ্গি রাস্তা ভালো না? তোর কি অসুবিধা হচ্ছে? ব্যথা হচ্ছে? একটু ঝাঁকি লেগে তো। স্যার চালাচ্ছে। আর উসবে কি রাস্তাটাই তো খারাপ। এই যে এইভাবে চলাবে, ধীরে ধীরে। আস্তেই চালাবে। রাস্তাই তো নাই। এই রাস্তা এখনো অপারেশন কিছু আছে না। তোমার যদি মোটামুটি গ্রিজে না না আমি কি জানি এরকম রাস্তা, অদ্ভুত কথা। আরে কি আমি তো মৌচুকি, আমি তো চিসাঙ্গি বলছি। চিসাঙ্গি অল্প রাস্তা। এখন বলে কি চিচাং যাবো? আরে চল চল, আর চলে আসছি চলে আসছি। নামার সময় তুমি হাইটেই নামতে পারো। নামার সময় তোমার দিদিকে নিয়ে আমি না হাইটেই এই যে এরকম ধীরে ধীরে। না, নামার সময় হাইটে নাম। না না, ভালো ভালো কাজ, ভালো কাজ, ভালো। কি ঝাঁকি? না না, ঝাঁকি তোমার গাড়ির থেকে এই তো আস্তে চালাচ্ছি, অসুবিধা হচ্ছে? না এরকম চলাছে। গাড়ির থেকে হাইটে আসলে আমার মনে হয় সুবিধা হবে। আর যদি ওটা মনে করিস না, অল্প একটু নামে আসতে তো অত খাটনিস না, আস্তে আস্তে উঠতে কষ্ট। মার মুখে দেখ। এগুলো হচ্ছে ট্রেকের রাস্তা। হ্যাঁ পুরো ভিডিও হচ্ছে। এটা তো ভিডিও হবেই। এই রাস্তায় যদি আমি নয়নদাকে তোমাকে নিয়ে আসতাম না, নয়নদা তোমাকে তুই চলে তুই থাকবো। এটা নয়নের জন্য না তো। এমনি সময় ঠিক আছে। না, বোল্ডারের রাস্তা তো বুবাই আগেই বলছে, তোমাকেও বলছে, তোমার না না দিদিও বলছে। দিদিকে বলছি না, আমার তো কোনো এমনি অসুবিধা। তোমার তো এমনি অসুবিধা, তোমার শরীরটা খুব খারাপ তো, ওর জন্য কষ্ট। আরে আস্তে চালাচ্ছি, একদম সুন্দর মায়ের কোলের মতো লাগছে। যাদের সদ্য অপারেশন হয় তারা এই রাস্তা অনেক সদ্য অপারেশন হয়নি, হয়ে গেছে। আমার কথা আমি বলি।
কিছুই হয় না। মা ঠিক আছে? আমি গলা শুনে গেছি, এটা খুব আসতে পারেছে। মুখটা শান ঠিক আছিস? এইখানে হাতে উঠে আসবে না। না পুরো ঘন বন, বুঝলি? স্থানীয় লোকজন যাতায়াত করে কি করে? এটা হ্যাঁ, স্থানীয় লোক নাই, বাড়ি নাই, এই যে কেয়ারটেকার। একটা বাড়ি আছে খালি। দেখো জঙ্গলি বেগম বাহার কত। কি ব্লক হ্যাজ বিন রিসেটেড, কি হয়েছে? এটা না আসার কারণ হচ্ছে এই রাস্তাটা। হ্যাঁ, কে আসবে? এই রাস্তাটা মানে ওই যে আবার গাড়ি নিতে হয়। তুমি যদি একটা গাড়ি ভাড়া নাও এখানে তাহলে 1000 টাকা হবে। নিয়ে নেবে আবার। 1200 টাকা না, হ্যাঁ, 1200 থেকে 1500 টাকা না। হ্যাঁ তা তো নিবে, এইটা রাস্তা নিবে কি? এটা খেলে যাইতে আবার আসতে নিবে। আপ ডাউন ধরো তুমি আজকে গেলা, কালকে ফিরবা, আবার 1000 টাকা। কমসে কম 2000 টাকা নিবে। ওদের শরীর খারাপ করো না, খাইতে খায় না। দেখো পাহাড়ের মানুষজন অনেক পরিশ্রমী এবং ওইটা, চলে ওইটা? না ওই যে ওইটা না, হ্যাঁ? বাদিকেরটা ওইটা না, ওইটা না। বাবা আমার তো পেট ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমার হচ্ছে না? হ্যাঁ, অসুস্থ হচ্ছে প্রায়। পেট ব্যথা হচ্ছে? বেলটা দিয়ে আমি তো পেটটা টাইট এই করে যে লাল রাখলাম না। কুকুর দাঁড়াবো এখানে রেশমি বার? না, না, রেস্ট করো। কি ভুল আসলাম নাকি? হ্যাঁ, এখন যদি ভুলে আসিস। ভুল করার ব্যাপার নেই তোমার। না, রাস্তা তো একটাই। হ্যাঁ, ভুলের কোনো সুযোগ নেই। বললো ওইটাই মৌচুরির রাস্তা। দেখা যাচ্ছে না মসজিদ। হ্যাঁ, মৌচুকি না কিন্তু ভাই, মৌচাক থেকে মৌচাকি লেখা। হ্যাঁ, ওই যে যেখানে আমি ছবিটা- ওইটাই না না, এই বাংলাটাই দিকে রাস্তা। এইটা রাস্তা নিচে। হ্যাঁ, ওইটা না তো? না এটা প্রাইভেট বাংলা। ওই যে তাহলে ওটা ওটা না। এখানে তো শেষ। আর তো মনে হচ্ছে আটটাই নেই। না, একটা চেকপোস্ট করবে। বাবা এখানে তো অনেক বাড়ি ঘর। লোকগুলো এখানে বাড়ি ঘর বানাইল। এই যে মৌচুকি, ও একটা এই মানে ধাক্কা দিয়ে নিয়েছে।
1087 মিটার এখান থেকে বিট এই হ্যাঁ চলে আসছি বিট থেকে কাছেই চলে আসছি পৌঁছে গেছি। মাথার উঠেছে যাও আসতে যাও মাথার উঠে বাড়ি লাগলো নিচে পা দাঁড়িয়ে আছে মাথা নিতে পারে জলের ব্যবস্থা জল বাকি ছোট আসলে তোকে দাইলাই বুটু ঘুরে দিতে আরো আছে নাকি বুঝলাম নাকি আমি কিরে তুই কোথায় করলি কোন কার চেক করছিস এই তো রাস্তাই নেই ভাঙা চোরা বড় বাজার তোমার গাড়ি যাবে এই রাস্তা গেছিলে নাকি হ্যাঁ আমরা কি ওখানে একটা বাড়ি ছিল ওগুলো ক্রস করে ওগুলাই আসলাম পিছনে একটা ইয়ে যেত সামনে নামে ও পারে না এটা খোঁজ খবর নেই দাদা বুঝছো ফোন করে তুমি গাড়ি বন্ধ করো স্টার্ট আমার মনে হচ্ছে এদিকে আর হবে না তুমি কি মনে পড়ে না আমি তো এতটা হওয়ার কথা না চেক পোস্টে পড়েই ছিল তাহলে ওই তো ছিল তো তাহলে তোমার পিছিয়ে আছে ওইখানে লোকাল এটা ছিল ওখানে জিজ্ঞেস করতে এটা বড় একটা পাথর দাও তো নামবো আমরা ছাড়ো দেখি ছাড়বো ছাড়ো এখান থেকে সামান্য দূরে মুচুকি বাংলো বাট ভিডিওটি আমার তোলা হয়নি। তো এই রাস্তাটা খাড়া উঠে গেছে, আমি আগে গাড়িটা নিয়ে রেখে এসেছি, জাস্ট এসে আপনাদের জায়গাটা দেখাচ্ছি আর কি। এবং মানে সারা নয় চলে এই জায়গাটা মানে আমি কি বলবো, হাইট যে খুব একটা বেশি তা না, 2,500 থেকে 3,000 ফিট মতন হবে, 3,000 ফিট মতন হবে। এবার বাংলোটা দেখতে পাচ্ছেন এবং একটা হিল টপের মধ্যে চারদিকটা পুরো নেওড়াভেলি জঙ্গল। আমি দেখাচ্ছি জাস্ট চারদিকটা এখান থেকে আপনাদের, দেখুন ঘন জঙ্গল। হ্যাঁ, আমার ভাগনা ও ছবি তুলছে, এই জঙ্গলি ফুলগুলো, ছবিটা তুলুক, আমি দেখাচ্ছি ফুলগুলো কি সুন্দর। একদম নিজের নিঃশ্বাস প্রশ্বাস শোনা যায়, এতটা নিস্তব্ধ। এবং তার মধ্যে এই বাংলোটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে এখন বাংলোটা। তুললি? দাঁড়া, এটা পিছন থেকে তুলতে হবে। এই দেখুন ফুলগুলো কি সুন্দর, রাস্তায় জঙ্গলি ফুল কি সুন্দর। এই দেখুন রাস্তার দুপাশে সমস্ত জঙ্গলি ফুল ফুটে আছে হলুদ রঙের। তো বাংলোর দিকে যাচ্ছি আমরা এবার আস্তে আস্তে। আয়সা নয়, মৌচুকির বাংলো। আচ্ছা, এই রাস্তাটার এন্ট্রান্সটা পেছন দিক দিয়ে, ঠিক আছে। তো এই যে ঘরটা দেখাচ্ছে, এই ঘরটা হচ্ছে কিচেন, এখানে রান্নাবান্না হচ্ছে সব। ওইখানে আমার মা কথাবার্তা বলছে। তা আমি যখন গাড়িটা নিয়ে এখানে পার্ক করলাম, পার্কিংয়ের জায়গাটা খুব সুন্দর। এই দেখুন আরও কিছু কিছু ফুল দেখুন কি সুন্দর ফুল। আমি জানি না, যারা যারা নাম জানবেন বা যারা বোটানির সাবজেক্ট ছিল তারা বলবেন এটা কী ফুল, একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভীষণ সুন্দর, রাস্তাটা প্রচণ্ড টাফ। এই আমার ফরচুনার এখানে রাখা, এই বাংলো। আমরা উপরে আমরা জায়গা পেয়েছি এবং নিচে আমরা যখন আসলাম তখন দেখলাম একটি i10 এখানে রাখা। তো আমি অবাক হয়ে গেছি,
বাড়িটা দেখুন কি সুন্দর। এই সে সব পুরো ফুলগুলো এখান থেকে দেখুন। তো আমি যখন আমার গাড়িটা নিয়ে আসলাম, আমি পাশে দেখছি যে একটি কলকাতার গাড়ি i10। তো আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি যে এই রাস্তায়, এইরকম টাফ রাস্তায় যারা মৌচুকি এসছো আগে তারা জানো যে মৌচুকির রাস্তা কতটা টাফ। তো সেখানে আমি যখন একটা দেখছি যে একটা জাস্ট i10 যার ফ্রন্ট হুইল ড্রাইভ, সেই গাড়িটা আমি অবাক হয়ে গেছি কী করে একজন গাড়িটা নিয়ে আসলো। তারপরে যেই ভদ্রলোক গাড়িটা নিয়ে এসছেন তার সঙ্গে আমার আলাপ হলো। আনফর্চুনেটলি আমি ওনার নামটা জিজ্ঞাসা করিনি, উনি HDFC ব্যাংকে চাকরি করেন। তো আমি ওনার সঙ্গে আলাপ করে দিচ্ছি। দাদা নমস্কার, আমার নাম শিবাশিস। শিবাশিস দা, তো তোমার সঙ্গে আমি তুমি করে বলছি হ্যাঁ প্রথমেই। হ্যাঁ, তো শিবাশিস দা তুমি একটু বলো যে তুমি মানে মৌচুকি কোথা থেকে খোঁজ পেলে, একটু আসার এক্সপিরিয়েন্স এবং তোমার এই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সটা বলো। i10 এক্সপিরিয়েন্স অবভিয়াসলি আমাকে বলতেই হবে, তার কারণ হচ্ছে যে ইনিশিয়ালিতে আমি মৌচুকির ব্যাপারে জানতাম না। আমি ফরেস্ট ডিপার্টমেন্টে আমি খোঁজ করছিলাম যে এই উইকেন্ডটা কোথায় কাটানো যায়। তো সেই হিসাবে আমি দেখলাম যে মৌচুকি খালি আছে বলে আমি মৌচুকিটা বুক করলাম। জায়গাটাও ভালো লাগলো, বাংলোটা দেখতেও খুব সুন্দর। তো তারপরে অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে চলে তো এলাম, চলে আসার পরে এখানে এসে যখন ফাইনালি যখন পৌঁছালাম তখন বুঝতে পারলাম যে রাস্তাটা কতটা বাজে। ইনিশিয়ালি বোঝা যায়নি, আমি ভেবেছিলাম যে ইনিশিয়ালি হয়তো খারাপ হবে, তারপর হয়তো ঠিক হয়ে যাবে। পুরো রাস্তাটাই যে এরকম সেটা বুঝতে পারিনি, থ্যাঙ্কস টু মানে হুন্ডাই কোম্পানি বা i10 এর। একদম একদম। তো সেই জন্যে না, তবে এখানে আপনারও ক্রেডিট কম নয়। আমি মানে গাড়ি নিজে চালাই, অবশ্যই হুন্ডাইয়ের একটা ক্রেডিট। এবং আপনি যে গাড়িটায় সাহস নিয়ে সমস্ত কিছু মানে এক সেকেন্ড মনের জোর নিয়ে যে এইরকমভাবে গাড়িটা নিয়ে আসলেন, এটা কিন্তু খুব রেয়ার। মানে মৌচুকিতে লোকে মানে অফরোড ভেহিকল ছাড়া এসছে, এইটার সংখ্যাটা খুব কম। হ্যাঁ, তো তার মধ্যে আপনি একজন মানুষ হলেন যার আপনার মানে ড্রাইভিং স্কিলের উপর। নিজেই জানতাম না যে এরকম ব্যাপার। আমি চলেতে এসেছি, এখন যেতে যখন হবে তখন যেতে হবে, এগিয়ে চলাই। তো আপনার এসে আপনি যেরকম শুনেছিলেন আপনার জায়গাটা কেমন লাগলো? দারুণ দারুণ, এক কথায় অনবদ্য। মানে একটা হিল টপের মধ্যে নেওড়াপালির মাঝখানে এরকম একটা সুন্দর কাঠের বাংলো। মানে এখানে নির্জনতাটা একদম, মানে কেউ যদি নির্জনতা পছন্দ করে তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। একদম একদম। থ্যাংক ইউ দাদা। দাদা নামটা আমি ভুলে গেলাম। শিবাশিস দা। আচ্ছা, বৌদির সঙ্গে একটু আলাপ করাই। বৌদি, তো শিবাশিস দার সহধর্মিনী। হ্যাঁ, বৌদি আপনার কেমন লাগছে একটু বলুন। ওরে বাবা, অসাধারণ। 360 ডিগ্রি পিস, 360 ডিগ্রি সেরেনিটি পিস। মানে মানুষের যেটা বলে না বনপ্রস্থ, এটা একদম আইডিয়াল জায়গা বনপ্রস্থের জন্য। একদম মানে পুরো শান্তি। শান্তি মানে একটা কি বলবো, একটা বোধহয় বলে না আলপিন পড়লো আওয়াজ। আমি যেটা বলছিলাম যে নিজের নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে, হৃৎপিণ্ডের আওয়াজ শোনা যাচ্ছে। এত ভালো জায়গা বোধহয় আমি অনেক কম। এবং আমি দেখাচ্ছি শিবাশিস দ্বারা একটা এরকম রোয়াক, এই বাংলোটার সামনেটা উপর তলায় কিছু রুমস আছে আমাদের দিয়েছে, নিচতলায় দাদারা আছে। তো এই এরকম রোয়াকে, কাঠের রোয়াকে সুন্দর রোদ পোয়াচ্ছে, জাস্ট ইমাজিন। এবং সামনের ভিউটা দেখাচ্ছি, দেখুন সামনের ভিউটা। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে না আসছে। এবং সামনে এই যে গ্রিন পাহাড়ের একটা নিচের একটা ভ্যালি মতন দেখাচ্ছে, তার নিচে একটা প্লেন ল্যান্ড, ওটা হচ্ছে চালসা, যতটুকু আমার মনে হচ্ছে এখান থেকে গেস করছি। তো আমি নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করি বাংলোটা। এই বাংলোটা এখান থেকে ভিউটা দেখুন, আমি আরো নিচ থেকে দেখাবো। সুদীপ দা, এখান থেকে একটু মুখটা বের করো। আমি আমার নিচ থেকে দেখাচ্ছি। এইখানকার ফুলগুলো দেখুন কি সুন্দর, জাস্ট হলুদ ফুল। খারাপ। আমাদের রান্না হচ্ছে, রান্নাঘরটা দেখাবো। আমি নিচে জাস্ট নামলাম, এখান থেকে আমি
বাংলোর ভিউটা দেখাচ্ছি। এবার দেখুন বাংলোর ভিউটা অসম্ভব সুন্দর। সুদীপদা দেখি মুখটা বার করো, দেখাচ্ছি কি? কেউ কেউ বলে এটা নাকি হন্টেড, বাট এটা নিয়ে একটা টেলিফিল্ম হয়েছিল, সেটা হন্টেড টাইপের। দেখতে তো একটু গা ছমছম লাগেই, আপনার যেভাবে আপনি ভাববেন। তো পুরো জঙ্গল, মানে অসম্ভব সুন্দর। এবার আমি উপরে রুমসগুলো সব দেখাবো। আমরা সব রান্নাঘরটা একবার নিয়ে যাই আপনাদের। এইটা হচ্ছে কিচেন। এরপর দেখে এখানে রান্না, এখানে ক্যাম্প ফায়ার টেম্পার হচ্ছে। আমি রুমগুলো আপনাদের দেখাচ্ছি এবার। উপর তলায় কাঠের সিঁড়ি, এইসব এটা হচ্ছে একটা বৈঠকখানার মতন। নারাবাড়ির সব ছবি, ওরা চা দিয়ে গেছে, সব বেতের পুরনো চেয়ার, খুব ঠান্ডা নেই দেখে বোঝা যাচ্ছে। শৈলী কেমন লাগছে বলো? হ্যাঁ, বাইরে থেকে ভিউটা দেখুন। সুদীপ দা এটা বলো কেমন লাগছে? রোদটা একটু জোরে বলতে হবে। রোদটা এখানে ভালোই লাগছে। নিচে যেমন প্রচন্ড গরম, রোদে দাঁড়ানো যায় না। এখানে না তুমি বলো তোমার মানে বাংলোর পরিবেশটা কেমন লাগলো? বেশ, এখানে সেটাই বলছি, এখানে পরিবেশ বেশ মনোরম, সাথে এখানকার যা পারিপার্শ্বিক দৃশ্য খুবই ভালো। রাস্তা, কারণ আজকে ওয়েদার মোটামুটি পরিষ্কারই, বহুদূর অবধি দেখা যাচ্ছে সমতলের দিকে একটু ক্যামেরাটা আমি দেখিয়েছি নিচে দূরে যেটা দেখা যাচ্ছে, ওটা ওই যেটা ফ্ল্যাট লাইন দেখাচ্ছে ওটা চালসা পার করে হয়তো ওই গরুমারা ফরেস্টেরও কিছুটা দেখা যাবে। আচ্ছা কেমন লাগছে বল তোর? ভালো লাগছে। রাস্তা কেমন লাগলো? ওঠার রাস্তাটা আমার পক্ষে একটু, না তোর পক্ষে না, এমনি জেনারেলি বল। না রাস্তাটা একটু ভয়ঙ্কর রাস্তা। আর তোর ভয়ঙ্কর। পরিবেশ কেমন লাগলো? জোরে বলতে হবে একটু। পরিবেশ নিঃসন্দেহে খুব সুন্দর। সুন্দর মানে একটু বল, বর্ণনা কর, মানে তোর চারিদিকে একটা নিস্তব্ধতা, খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। বাংলো পরিষ্কার। এবার রুমগুলো দেখাই, আমাদের দুটো রুম দিয়েছে, রুমগুলো দেখাই। এই একটা রুম নিট অ্যান্ড ক্লিন, এই একটা বেড, এই জানলা, এখান থেকে ভিউ। এই একটা জানলা, উপরে যে রুমটা দেখালাম সেটা নিচ থেকে। টয়লেটটাও আমরা দেখাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। গিজার আছে কিন্তু কারেন্ট নেই, দরকারও নেই, এমন কিছু ঠান্ডা নয়। আর একটা রুম দেখাই। বড় বড় আয়না, সেম এখান থেকে গাড়িটা রাখা আছে, দেখাচ্ছে বিস্ট, ব্ল্যাক বিস্ট। একটা অদ্ভুত জিনিস দেখাই আপনাদের, ওই দেখুন, এই দেখুন একটা বানর হলুদ রঙের চুড়িদার পরে বসে আছে, মহিলা বানর।
আমরা এখন সব লাঞ্চের জন্য ওয়েট করে আছি। ফুলগুলো দেখ কি সুন্দর। কি লিয়া? শান আমারটাই করছি ভিডিও। মোবাইল ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াস, ফটো তুলিস না। তোল তো না, রোদটা চলে গেলে ভালো লাগবে না। ও দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ মা ভালো আসবে, ফটো দাও, ওখানেই দাঁড়াও। আমার অদ্ভুত একটা ঘুম পাচ্ছে, এত সুন্দর ছায়া। রোদটা তো কি করলাম, পেছন দিকে রাস্তাটা দেখায় কিরকম জঙ্গল। স্টেবিলিটি দেখ। হ্যাঁ ये देखिए चिकन। दादा यहाँ से वीडियो कर रहे हैं थोड़ा सा, ये देखिए। अभी होने वाला है सर। नहीं ठीक है ना, मेरा तो काम है वीडियो करना, आपका काम कीजिए बस। चिकन दादा आपका नाम बोलिए ना थोड़ा। बुद्धा सिंह लेप्चा। बुद्धा सिंह लेप्चा, यू आर ए कुक राइट? आप इसका मोचू के कुक हो राइट? हाँ सर। दादा आपका नाम बोलिए ना। मिलन बुझेल। आप भी तो स्टाफ हो इसमें इसका? जी सर। मैनेजर कुक और एक कैटरिंग। वो देखिए फ्रेश लोकल रायो साग है। थोड़ा लाइन मैं अंदर में नहीं आऊंगा। ठीक है, देखिए कितना ग्रीन है, कितना ग्रीन से। लोकल क्वास मिलता है, लोकल स्क्वाश मिलता है और लोकल नींबू मिलता है, लेमन। लोकल नींबू थोड़ा 2 मिनट देखिए कितना अच्छा लेमन है, अच्छा क्वास मिलता है। ये लेम्बू का पेड़ दिखाएगा ना, इतना बड़ा बड़ा लेम्बू। हाँ वो तो नीचे है। अच्छा अभी सब कुछ रेडी हो गया आपका। तो दादा ये जो जंगल है, थोड़ा सा बोलिए ना जंगल के बारे में, क्या क्या मिलता है, क्या क्या है वाइल्ड लाइफ। ये तो कुछ मिलता है यहाँ पे, भालू सालू चीता। हाँ भालू लेपर्ड सब सब बाइसन भी है। बाइसन इतना ऊपर? हाथी तो नहीं आता है? हाथी नहीं आता है, लेकिन यहाँ पे सबसे एकदम ज्यादा जो मोला है वो रेड पांडा है यहाँ पे। रेड पांडा है जी। अच्छा। और ये जो नेवड़ा वैली है, एक बार आलगाड़ा में एक बार तो आपका जो बंगाल टाइगर स्पॉट हुआ था, तो ये सब में भी तो हो सकता है ना उसका? बंगाल टाइगर का कुछ था वही नेवड़ा वैली। तो बंगाल टाइगर का यहाँ पर कुछ है हिस्ट्री, आप लोग का पता है? पहले था बहुत दिन पहले, बहुत दिन पहले था, बहुत साल पहले था लाइन पे। अभी तो नहीं है। अभी लेपर्ड दिखता है। अभी तो लेपर्ड तो देखता है, लेपर्ड और ये बालू ये सब दिखता है। तो ये आजू बाजू में रहता है राइट? और जंगल ये सब है यहाँ पे। अच्छा, बर्ड्स वगैरह। क्या वगैरह? बर्ड्स वगैरह। हाँ, वगैरह। ये हॉर्नबिल दिखता है ना? सबसे ज्यादा तो बहुत आता है। हॉर्नबिल ना, डिफरेंट टाइप ऑफ बर्ड्स। ओके, थैंक यू दादा। और खाना खाने के बाद आपके साथ जाएंगे ना थोड़ा सा। हाँ, একটু পেছন দিকটা দেখাই, জঙ্গলের রাস্তা। এখান থেকে ট্রেকিং এর রাস্তা আছে, আমি আর যাচ্ছি না, পরে আমরা যাবো গাইড নিয়ে একটু ভেতর দিকে। কিছু বলার নেই জায়গাটা নিয়ে। আর আমি তো ভিডিও করছি।
কিসের ডাক গো? কোনো পাখি হবে? সাউন্ডটা নিয়ে নি। নিয়ে নিলাম। নো। না চুপ চুপ করো চুপ করো। হ্যাঁ তুমি কিরকম হিন্দি বললা? বলছে মাংস কষায়া হ্যাঁ, কষায়া না কি একটা বললো। মাংস কি আর কষায়? উঠালো। তোমরা হিন্দিতে কথা বলছো কেন? পাহাড়ে এসে ওই আমি ভিডিওটা অন করলেই বন্ধ হয়ে যাচ্ছে। এই এই আপনাদের জঙ্গলি ফুল দেখাই। কি সুন্দর। পুরো ফুল বলবো। সলি একটু তাকাও। রুটি হলেও ভাতও পাওয়া যাবে। আচ্ছা আমরা 6-7 ধরা রুটি, বাকি ভাত। ডিম আছে, লোকাল রাই শাক, এই লঙ্কাটা বিভৎস ঝাল। আপনার চিকেন তো ইয়েও কি হ্যাঁ, চিকেন রুটি দিয়ে তো চিকেনই ভালো লাগে। চিকেন তো আমি বানাবো, খাওয়া দাওয়া বেশ ভালো দিয়ে খাওয়ার মতো। এতো চিকেন মানে এটা তুমি নিয়ে পোল্ট্রি কো চিকেন প্রনস হ্যাঁ চিকেনটা আমি বানাবো। আচ্ছা সুদীপ দা খাওয়া দাওয়া কেমন বলো? মোটামুটি আলু ভাজাটা আমি ভালোই বলবো। এটা লোকাল স্কোয়াশ ছিল, রাই শাক। আমি প্রথমে ভিডিওটা করতে ভুলে গেছি জন্য একটুখানি ছন্ন ছড়াবো হিসাবে হচ্ছে, বাট খাওয়া দাওয়া খুব ভালো। আইটেম কি ছিল? আমাদের পাঁপড় ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, ডাল সেদ্ধ, ভাত, স্কোয়াশ, ডিম, দেশি চিকেন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন। বুঝতেছি না হ্যাঁ বলো। এখানে ইলেকট্রিসিটির 4 রকমের সোর্স। একটা হচ্ছে নর্মাল ইলেকট্রিসিটি তার দেখা যাচ্ছে, হ্যাঁ। আর একটা হচ্ছে সোলার আছে, হ্যাঁ। তারপরে একটা জেনারেটর আছে, হ্যাঁ। আমার মানে এখানে ইলেকট্রিসিটি থাকে না অনেক সময়, প্লাস ইনভার্টারও আছে। ইনভার্টার আছে হ্যাঁ, কিন্তু অদ্ভুত কোনো বাল্বই জ্বলছে না। বালিশ বালিশ নেই। থাকে তো সবসময়। পরন্ত বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খাওয়া দাওয়া হলো। লাঞ্চ খুব ভালো ছিল, ফ্রেশ ভেজিটেবলস, স্পেশালি রাই শাকটা দারুণ লাগলো। এরকম খাওয়া দাওয়ার পরে এরকম একটা পরন্ত বিকেলে পিঠে রোদ লাগিয়ে বসে থাকা, সামনে এরকম ফরেস্ট, পাহাড়, কিছু ইয়ে নেই, মানে তুলনা হয় না। আমরা এখন একটু পরে এর পেছন দিকে ফরেস্টে আমরা একটু ট্রেক করতে যাব। পেছন দিকে ফরেস্টের ট্রেকের রাস্তা, এই রাস্তাটা জঙ্গলে দিয়ে গেছে। তো ফ্রেন্ডস আমরা এখন একটু জঙ্গলের মধ্যে যাচ্ছি। এখানকার নিয়ম হচ্ছে এখানে গাইড আছে, গাইড নিতে হয়। গাইড নিয়ে আমরা জঙ্গলের মধ্যে যাব। জঙ্গলটা যতটা পারবো এক্সপ্লোর করবো। অলরেডি এখন টাইম হচ্ছে 4টা বেজে গেছে, বেশি দূরে যাওয়া যাবে না, বাট স্টিল দেখছি একজন গাইড আসবেন। আমি আর সহিলি আমরা দুজন মিলে জঙ্গলে যাব। কিছুই দেখতে পাবো না, बट स्टिल चलिए दादा। तो ये है हम लोग का गाइड साहब। दादा आपका नाम फिर से बोलिए ना। मिलन। तो कहाँ जाएंगे थोड़ा एक बार बोलिए ना दादा। थोड़ा यहाँ पे जो बोर्ड लगा हुआ है उसके थोड़ा ऊपर तक ऐसे घूमने के लिए थोड़ा जाएगा। हाँ हाँ हाँ, चलो चलो, लक रहेगा तो कुछ देख पाएंगे। हाँ थोड़ा लग हो जाएगा तो ये चाहिए मेरा भी। ओके। वो 86 का आंदोलन में बहुत कुछ नुकसान किया। तो ये तो एकदम फॉरेस्ट है ना, मतलब हार्डकोर फॉरेस्ट है ना। जी जी जी। तो यहाँ पर नॉर्मली लेपर्ड भी मिलता है, भालू भी मिलता है, मिथुन भी मिलता है, पांडा भी मिलता है, हरिन भी मिलता है।
सब कुछ मिलता है यहाँ पे जो एनिमल्स को। तो आप लोग का जब सेंसस होता है, आप लोग का जब काम होता है, तो गाड़ी तो जाता ही है? गाड़ी जाता है यहाँ से 5 किलोमीटर तक ऊपर गाड़ी जाता है। उसके आगे रास्ता नहीं है? आगे रास्ता है लेकिन थोड़ा खराब है रास्ता। तो ये इसमें कौन सा गाड़ी जाता है आप लोग का? इसमें वो कैंपर डिपार्टमेंट का जो है ना, कैंपर है 4x4? 4x4 का, हाँ, वो जाता है। और बोलेरो फ्लोरो जाता है? हाँ जाता है, लेकिन टूल भी जाता है। हाँ, प्रॉब्लम होता है। लेकिन थोड़ा अच्छा, वहाँ पर एक बर्ड देखा नीला रंग का। ये जो पाइपलाइन दिख रहा है ना दादा, कहाँ से आ रहा है? ऊपर से? इसका महत्व तो बहुत, और यहाँ से 4 किलोमीटर ऊपर ही है। क्या झरना है? झरना है बहुत। अच्छा, एकदम सीधा। जब हम लोग को यहाँ पे कटेज जो है मछली कैंप, हाँ हाँ, वहाँ पे यही पानी जाता है सीधा, ये सीधा झरना का। अच्छा अच्छा। पानी है। तो ये क्या पीएचई का अंडर में है? पीएचई का अंडर में भी है, और हम लोग का यहाँ पे गुजल गाँव, हाँ, और JFMC उसके अंडर में भी है? उसके अंडर में भी है। মানে একদম নেওড়া ভ্যালির একদম ভেতরে আমরা এসেছি, পুরো নির্জন। এবং দাদা বলছে নিজের রিক্সে নিয়ে এসেছি, ভালুক থাকে। কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও বিট অফিসার বলে না আপনি? আমি শিলিগুড়িতে উনি ভর্তি আছেন। মিথুন একটা হরিণের মতন হয়, ও শিং দিয়ে আহত করেছে। चला में चले से आप लोग भूटान, हाँ, एकदम डाउन में दिखाई देता है, अच्छा, और सिक्किम भी दिखाई देता है। करेंगे दादा। वहाँ तो एकदम सारा एकदम सबसे टॉप वो ठीक है। उससे पहले थोड़ा सा ये कम करना है मेरे को, पेट। और अकेला से थोड़ा आधा घंटा ऐसे पैदल चलने से हाँ, आप लोग का चाइना बॉर्डर दिखता है ना? और इंडिया भूटान चाइना का, हाँ, वो जो हाँ, दो कलम का एक पिलर लगा हुआ है। अच्छा अच्छा, बस वहाँ भी आप देख सकते हैं। अच्छा अच्छा अच्छा। और इंडिया चाइना एंड भूटान का चले से आधा घंटा। दादा थोड़ा सा ये दी, हाँ ठीक है ठीक है, चलिए चलिए चलिए। अभी इसमें इस टाइम में अभी जोक आ रहा है, इसका मतलब है कि यहाँ पर धूप नहीं आता है। धूप नहीं आता, लेकिन यहाँ पे हर ऐसे साल भर बारिश गिरते रहता है ना। हाँ हाँ हाँ, इसीलिए ये देखिए ना। अब अभी ये यहाँ पर कैमरा कर रहा हूँ, ये पूरा एकदम, हाँ हाँ, इसको हमारे बांग्ला शावला बोली, शावला पड़े আছে রাস্তায় শীতের সময়। দেখুন শহরে আসছে আস্তে আস্তে। এসো, ठीक है, जो भी है वो तो पैसा का कोई बात नहीं है। देखिए कितना अच्छा लग रहा है ये जगह। जैसे मूवी का, हॉन्टेड मूवी का शूटिंग होता है ना, जुरासिक पार्क वाला, जुरासिक पार्क में ऐसा फॉरेस्ट दिखाता था। यहाँ से थोड़ा पानी जस्ट धीरे देता है आप लोग। लेकिन আমরা কিছুই পেলাম না। একটা ছোট্ট কাঠবিড়ালি দেখেছি। जंगली सुअर ने ऐसे किया है। जंगली सुअर? हाँ, कुछ खोद के कुछ खाया। ये रात में आ जाता है। वो तो डेंजरस है जंगली सुअर, दांत डेंजरस है। ये पाइन गाछ यहाँ से शुरू हो रहा है ना, पाइन गाछ यहाँ से 1.5 घंटा ऊपर जाने से तो बहुत, हाँ हाँ हाँ, तो जंगल के अंदर में। तो हम लोग शॉर्टकट से जाएंगे। आप बोलो। लेकिन
वो मैम चल सकता ही नहीं। मतलब ऐसा होगा? हाँ एकदम पत्थर पत्थर का रास्ता है। अच्छा तो जल्दी चले जाएंगे, मैं उनको पकड़ के चले जाऊँगा। ठीक चलिए। এইখান দিয়ে না রোদ আসছে দুটো গাছের মাঝখান দিয়ে, এই পাতাগুলো পড়েছে। মানে আমি ক্যামেরায় কিচ্ছু আসছে না, বাট অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন যাচ্ছি আগে। जल्दी पहुंच जाएगा। हाँ जल्दी जाएंगे, थोड़ा एबड़ा कपड़ा আছে আমি रास्ता है। হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ এখন আমরা শর্টকাট দিয়ে যাব, যেখান দিয়ে আসলাম একটু ঘুরলাম, আমার খুব ভালো লাগলো। এবং আমি দাদার সঙ্গে প্ল্যান করছি আমরা একটা রেচেলা ট্রেক করব 4-5 জন মিলে, আর একটা এখান থেকে এই জঙ্গল দিয়ে মেবি লাভা ট্রেক করতে পারি, দেখা যাবে। সরি তো দেখি তোমার মুখটা দেখাও। আমরা এখন এই জঙ্গলের রাস্তা দিয়ে নিচের দিকে নামছি। এটা সহেলিকে দেখাই, এই ভিতর দিয়ে আছে জঙ্গলের রাস্তা দিয়ে। সন্ধ্যাবেলার একটা ছোট্ট ভিডিও করছি। দূরে লাইট দেখা যাচ্ছে, আমি জানি না ওটা কি, কোন জায়গা। দূরে লাইট দেখা যাচ্ছে, ঝিঝি পোকার আওয়াজ। অন্ধকার এই জায়গাটা বোঝা যাবে না। ওইটা দূরে লাইটটা দেখা যাচ্ছে কিচেন, আর এই যে বাংলো। আচ্ছা আমাদের স্ন্যাক্স অর্ডার ছিল। আগে আমাদের একটা যে প্যাকেজ ছিল সেই প্যাকেজের মধ্যে আমাদেরকে চা দিয়ে গেল আর ভেজ পকোড়া। এখন আমাদের মোমো দিল। মোমোটা আমি একটা খেয়েছি আর কাউকে খেতে দিচ্ছি না। ওটা খেয়ে দারুণ আমার লাগলো। চাটনিটা কাছ থেকে দেখাচ্ছি, দারুণ ভেজ মোমো, দারুণ। সুইপ দা নাও, নে সরি নাও, নিয়ে বলো। হ্যাঁ দেখি খাও। হ্যাঁ আর সুইপ দা দেখি খেয়ে কি বলে বলো। দারুণ না? একদম বাহ। সরি তুমিও বলো, এক্সপ্রেশনটা দিবা। হ্যাঁ এক্সপ্রেশনটা ভিডিও দেখি, খাও। দারুণ। দারুণ মানে না খাই দারুণ, মানে এটা দারুণ এক্সপ্রেশন, রিয়েলি না খাই দারুণ। না এখন আমাকে নিও না। না ঠিক আছে তুমি নাও, খাও। সরি এক্সপ্রেশনটা দারুণ বললো, খুব ভালো। এবার ঠিক আছে। শান বলো। মোমোটা আরেকটা দিলে ভালো করতাম। হেবি না মা? ওই ডালটা এখনো হয় নাই তো, কেবল দিলা তো, ওদেরকে গ্যাসটা নিভাই দাও, দিয়ে তুমি এইটাই ফোড়ন দাও। আর এইটা বলো কালকে ওদেরকে ইউজ করে কিচেনে সিদ্ধ করে রাখো। সিদ্ধ তো এখনই বসালো, এখন তো সিদ্ধ পুরোপুরি হয় না, তাই না? অর্ধেক আছে। কালকে এটা কি মাংস হচ্ছে? দিবা তুমি আগে দেখো কতটুকু হয়েছে। লোকটা বলে কি ম্যাগি শিখে রাখো, কেবল দুশো তো ম্যাগি শিখে না। খুব সব রান্নার পর্যায় চলছে। अच्छा है ड्रेस का ना हमारे पास, वो तो 10 किलो का लाल मिर्ची और है दाल फ्राई दाल पर कितनी चाहिए पूरा তো সুদীপ দা এখন পুরো রান্নায় মগ্ন।
তোমার ডাল তুমি যে ডালটা করো ওই ডালটাই করবে তো সুদীপদা? হলেও হবে না এটা, কারণ শুকনো লঙ্কা পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। যা হবে ওটাই বেটার এই পরিবেশে। ওইটা তোমার ফোড়নটা তাহলে কি দিবে? ও পেঁয়াজ ফোড়ন, পেঁয়াজের সাথে একটু শুকনো লঙ্কা হবে। सूखा खर्चा नहीं, सूखा खर्चा नहीं हामीहरूले उता फोरनमा युज गर्छौँ। तपाईँ जस्तो यो दाल फ्राई मात्रै खानुहुन्छ, हामीहरू फ्राई गरेर त्यसमा म सुखा खर्सानी र अलिकति पियाज অনর্গল নেপালি সকালবেলার সকালের একটা আমি এখানে জাস্ট ঘুম থেকে উঠলাম, সানরাইজ হয়ে গেছে। তো এখানকার যে বিউটিটা সেটা আমি দেখাচ্ছি। এই তো আমার ব্যাকগ্রাউন্ডে বাংলোটা, ঠিক আছে, এবং সানরাইজটা জাস্ট হলো। সানরাইজটা আপনারা দেখুন, যতটা পারছি। হ্যাঁ, সকালে অদ্ভুত, এবং প্রত্যেকটা গাছে সব, আমি তো অর্ধেক পাখির নাম ফাম জানি না, কিন্তু এত আমি ধনেশ পাখি দেখলাম একটু আগে, একটা গাছে দুটো পাখি বসে আছে। এই মোবাইল দিয়ে সম্পূর্ণ ফটো তোলা, অসাধারণ। যারা নির্জনতা পছন্দ করেন, যারা মানে কোনো ওই অ্যামিনিটিস দরকার নেই, বেসিক অ্যামিনিটিস, একটা কাঠের বাংলো আর চারদিকে কিচ্ছু নেই, ঘন জঙ্গলের মাঝখানে, এই ধরনের যারা পছন্দ করেন পরিবেশ, তারা প্লিজ মৌচুকিতে আসুন। হ্যাঁ, অবশ্যই মৌচুকিতে আসতে গেলে সুলতানি মানে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন লাগে, এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এবং আপনার যে গাড়িটা সেটা ক্যাপেবল হতে হবে, 4x4 হতে হবে, না হলে খুব মুশকিল এই রাস্তায় আসা, খুব চাপের ব্যাপার। এবং স্কিল ড্রাইভার হতে হবে। আসুন, দারুণ দারুণ এনজয় করবেন বাংলোটা, অসাধারণ অসাধারণ। আচ্ছা, ওর নাম কি আমি জানি না। হ্যাঁ, তোমার নাম আমি কি জানি না, ঠিক আছে। ও মৌচুকির বাংলোতে এরকম একটা মানে মানে কি বলবো, এখানে একটা এরকম নির্জন ফরেস্টের মাঝখানে একটা বাংলো, ও এখানে থাকে। হি ইজ ভেরি গুড বয়। তো ও সারা রাতই পাহারা দেয় এখানে। কালকে রাত্রে প্রচুর শব্দ হয়েছিল, জানি না কিসের। ও বারবার ছুটে গেছিলো ফরেস্টের পেছন দিকটায়। তো বাবু দেখো কি সুন্দর, কি আহ্লাদ, দেখো সোনা মোনা। দেখো, চলো। বন্ধুরা, তোমাদের একটা সকালের যে ভিউটা আমি দেখাচ্ছি। আমার পেছনে মৌচুকির বাংলো, ঠিক আছে। কিছুক্ষণ আগে সূর্যটা উঠলো, জাস্ট সানরাইজ হলো, এবং উপরের রুমগুলো থেকে, নিচের রুমগুলো থেকে বারান্দায় বসে ভীষণ সুন্দর সূর্য ওঠা দেখা যায়, ভীষণ সুন্দর সূর্য অস্ত যাওয়া দেখা যায়। কালকে বিকেলে আমি সূর্য অস্ত যাওয়া দেখছিলাম, হ্যাঁ, এবং সূর্য ওঠাটাও খুব দারুণ এখান থেকে। এবং সকালে
প্রচুর পাখি আসে, নাম না জানা পাখির ডাক, ঠিক আছে। রাত্রেবেলায় কিছু আওয়াজ শুনেছিলাম, জানি না ওগুলো কিসের, হরিণ হতে পারে বা কিছু হতে পারে। আমাদের এখানে একটা কুকুর আছে লাল রঙের, ও ভীষণ অ্যাক্টিভ, ভীষণ পাহারা দিচ্ছিল, ঠিক আছে। ভয় তো লাগছিলো, একটু গা ছমছমের পরিবেশ। আর জাস্ট বাংলোর উল্টো দিকটা দেখুন কীরকম ভিউ, যেহেতু সূর্য উঠছে ওই জন্য দেখা যাচ্ছে না অতটা ভালো করে। আমি যদি এটাকে ডিফোকাস করি, হ্যাঁ কিচ্ছু নেই, জাস্ট ফাঁকা। আমি আগেও বলেছি, যারা নির্জনতা পছন্দ করেন, যারা ওই হইহট্টগোল পছন্দ করেন না, মানে যারা মানে কোথাও একটা যাবেন, মানে জাস্ট প্রকৃতিটাকে এনজয় করবেন আর কিচ্ছু না, তাদের জন্য আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট। ভীষণ সুন্দর, আশেপাশে কিচ্ছু নেই, নিজের হৃৎপিণ্ডের আওয়াজ শোনা যায় এখানে, নিজের নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ শোনা যায়। অসম্ভব সুন্দর। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। এখানে প্রচুর বৃষ্টি হয়, তাই গাছগুলো দেখুন কিরকম শ্যাওলা, একদম শ্যাওলার একটা গদির মতন একটা আস্তরণ পড়ে রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আমরা আজকে এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে প্রায় 7টা। আমরা ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। আমার বাড়ি কুচবিহারে। আপাতত যারা আমার কয়েকটা ভিডিও দেখেছেন তারা জানেন। তো বাড়ি চলে যাব। আমি কলকাতায় কর্মসূত্রে থাকি, বাড়িতে যখন আসি এখানে আসলে এটাই মজা, ডুয়ার্সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াই। তো যাই হোক, এই ভিডিওটা শেষ হচ্ছে। কেমন লাগলো বন্ধুরা বলবেন, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এটা কেন বলা হয়, ইউটিউব চ্যানেলটা গ্রো হলে উৎসাহ পাওয়া যায় যে না আরও এরকম ভিডিও করি, আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসি। আমার সবই শুরু, তো অবশ্যই আমাকে বেশি বেশি করে উৎসাহ করবেন। থ্যাংক ইউ।